ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। এই মাসে না অনেক কিছু উলটপালট হয়ে গেছে, অনেক কিছু কি বলবো, ব্লগ দেখতে থাকো বুঝতে পারবে, বলবো আমি আস্তে আস্তে। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো আমি তো মার ওখানে যাবো, তো সকাল সকাল স্নান করেও নিয়েছি। এদিকে এখন পুজোটা দিলেই আমার হয়ে যাবে, তো পুজোটা দিয়ে রেডি হয়ে মার ওখানে যাবো। আজকে উঠেছি 6:30 একটু আগে ঘুম থেকে উঠেছি, তবে এখন অনেকটা দেরি হয়ে গেল, 9টার দিকে ঠাকুরমশাই আসবে। তো চলো দেখতে থাকো, কিছু বললাম না, সাথে থেকো। আজ না অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে সেভাবে ভিডিও করা হয় না, মানে আমার ব্লগই আপলোড করা হয় না, আর সেই জন্য না আমি বুঝে উঠতে পারছি না তোমার সাথে কিভাবে আমি আমার কথাগুলো শেয়ার করব। এদিকে দেখতে পেলে বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিলো, আর প্রায় ঝড়েই আমার টবগুলো পড়ে যেত, তো পরে আবার তুলে দিতাম। তো এই করতে করতে না কাল রাতে ঝড় হয়েছিল, আর ঝড়ে সমস্ত টবগুলো, মানে বেশিরভাগ যেগুলো টব বারবার করে পড়তো সেগুলো টবই এখন ভেঙে ভেঙে সব পড়ে গেছে। এখন এগুলোকে পুনরায় রিপোর্ট করতে হবে, সেভাবে কোনো সময় হচ্ছে না। তো দেখি একদিন ভালো একটা সময় বের করে, মানে আমার একদিন ফ্রি যেদিন থাকবো সেদিন এই পটগুলোকে, গাছগুলোকে সমস্ত রিপোর্ট করব। আর এদিকে ফুলগুলো না কেবল ফুটছে, যেহেতু আজকে অনেক সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি, তো এগুলো তুলে রাখলাম, আস্তে আস্তে ফুটে যাবে, যেহেতু আমাকে এখন ওই বাড়িতে যেতে হবে। তো সেই কারণে আমি ঝটপট ফুলগুলো তুলে নিলাম। আর নিচ থেকেও কিন্তু প্রচুর ফুল পেয়ে গেছি, গাছে বেশ ভালোই ফুল ফুটেছে, আর ফুল তুলতে তো আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে উপরে ছাদেও কিন্তু অনেক ফুল ফুটেছে, সেগুলো আমি এখন তুলে নিলাম। আর এই বেশ কটা দিন ধরে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাকে গাছে জল দিতেই হচ্ছে না, মানে জল দেওয়ার কোনো প্রয়োজনই মনে হচ্ছে না, মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি। মানে আজকের ওয়েদারটা একটু বেশ ভালো, যে আজকে একটু ঝলমলে ওয়েদার, না হলে কাল অবধি, মানে আজকে সকাল অবধিও কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো এদিকে এখন গোপুসোনাকে পুজো দিয়ে নিলাম, আর ঘরের সমস্ত ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেল, যার জন্য তোমাদের সাথে এতদিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আজ 1 মাস হতে চললো, আমাদের বোধহয় মামা নেই, মামা মারা গেছে, মানে আমার মামা শ্বশুর যিনি ছিলেন উনি মারা গেছেন। যারা আমার ডেইলি ব্লগগুলো ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে আমার ব্লগগুলোতে আমি তোমাদের সাথে আগেও বলেছিলাম যে মামা অনেক দিন ধরে অসুস্থ, আর নানা রকম আমাদের সমস্যাও চলছিল। আমি তখনও ব্লগ ভিডিওগুলো ভালো করে শেয়ার করতে পারছিলাম না। এর আগেও মামা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, সেটাও তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করেছিলাম। তো এবারও অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে ঠিক হয়ে আসার পরে আবার যে হসপিটালে ভর্তি ছিল, প্রায় 12 দিনের পর মাথায় মামা আমাদের ছেড়ে চলে যান, মারা গেছেন উনি। তো মানে আমাদের এই জামাই ষষ্ঠীর আগের দিনে মামার সমস্ত কাজ সম্পন্ন হলো। তো অনেক দিন ধরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না, কোনো লং ভিডিও। কি বলবো, আমার অনেক ওয়াচ টাইম কমে গেছে, আর ভীষণই একটা খারাপ লাগছে যে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্মটা তৈরি করেছি। যখনই ভাবি যে তোমাদের সাথে একটা ভালো কিছু শেয়ার করব, তখনই মানে আমি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না, নানা রকম সমস্যা বাধা চলে আসে। তো যাই হোক, এখনও সবার ভীষণ মন খারাপ, কারোর সেভাবে মনের মানসিকতা ভালো নেই। তো ওই কারণে আমি ভিডিওটা তৈরি করবো এতদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি যে ভয়েস ওভার কতবার দিতে গিয়ে মানে ভয়েসগুলো ডিলিট করে দিচ্ছি, মানে কি বলবো, আমি স্পিচলেস হয়ে গেছি, তার সাথে বাড়ির লোকজনও, মানে খুব ভীষণ বিপদে পড়ে গেছি। তো যাই হোক, কি আর করবে, ভগবান সব কিছুরই শক্তি দেয়, জানি সব কিছু আবার আগের মতন হবে। এদিকে দেখো বন্ধুরা,
দেখতে দেখতে তোমার সাথে কিন্তু অনেকটা সময় পার করে ফেললাম, মানে অনেক কিছু শেয়ারও করে ফেলেছি অলরেডি। আর এদিকে দেখো আমি বাড়ি থেকে চলে এসেছি, ও আমাকে নামিয়ে দিয়ে গেছে। আর এদিকে প্রায় পুজো শেষের দিকে, এখন ষষ্ঠীর পাঁচালি পড়ছে। এইটা হলো আমাদের বাড়ির পাশে এক দিদির বাড়িতে এই পুজোটা হয় কয়েক বছর ধরেই। এখানে পাড়ার সবাই, দিদি, তারপরে কাকিমা, দিদারা সবাই মিলে একসাথে এখানে ষষ্ঠী পুজো করে সবাই একসাথে, বেশ ভালো হয়। আগে তো আমরা মন্দিরেই যেতাম, তবে এখন মন্দিরে আর যেতে হয় না, এখন বাড়ির পাশে হয় জন্য আমরা এখানেই আসি। আর এদিকে ও চলে এসেছে, ওর দোকানের দিকে চাপও আছে, তো মা বললো ওকে একবার ডেকে দিতে, তো ও চলে এসেছে। ও একবারে শার্টে জল নিয়ে নিল, আর এখন বাড়িতে গিয়ে টিফিন করে নেবে, সকালে আর কি জল খাবারটা খাওয়া দাওয়া করে নেবে। এবার দিয়ে আমাদের কিন্তু বিয়ে 2 বছর হচ্ছে, ষষ্ঠী মানে 3 বছর হিসাব মতন, কিন্তু আগের বছর তো সেভাবে আগের বছর হয়নি আর কি, কারণ আগের বছর আমার বাবা মারা গেছিলো, তো সেই জন্য আমাদের অসুস্থ ছিল, তো সেই কারণে হয়নি। তো এবার সেকেন্ডবার হচ্ছে আমার বিয়ের পরে আর কি। তো আমরা চলে এসেছি এখন বাড়িতে, এখন জলখাবারের আয়োজন করা হচ্ছে। ওইদিকে দেখতে পাচ্ছ আলুর তরকারি করে নিলাম, মানে লুচির সাথে কিন্তু আলু তরকারিটা বেশ ভালো যায়, তো আলু তরকারি করলাম। আর এখন এদিকে ফুলকো ফুলকো লুচি ভেজে নেওয়া হচ্ছে, কিন্তু সাথে এদিকে দুপুরেরও রান্নারও সব তোড়জোড় কিন্তু চলছে। এদিকে দেখো ইলিশ মাছ আনা হয়ে গেছে, আর এগুলো কিন্তু একদম ধুয়ে কাটা বাছা করে একদম রেডি, তার সাথে মাটনটাও একদম ধুয়ে রেডি, খুব সুন্দর ফ্রেশ লাগছে না? আর এই দেখো আলুর সবজিটা কেমন হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও বেশ ভালো হয়েছিল, সবাই বলেছে বেশ ভালো হয়েছে। তো মানে লুচির সাথে কিন্তু একটু ঝাল ঝাল করেছিলাম আলুর সবজিটা, ঝাল ঝাল এরকম আলু সবজির সাথে কিন্তু লুচিতে কিন্তু বেশ ভালো জমে। আর এদিকে এখন ওকে বললাম বাড়িতে আসতে, মানে আমাদের এখান থেকে তো দোকানটা বেশি দূর না, তো সেই জন্য ঝট করে চলেও এসেছে। এদিকে ওর জন্য জলখাবারের প্লেটটা সাজিয়ে নেওয়া হচ্ছে। এই ছিল সকালে জলখাবারের সামান্য আয়োজন, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর কারা কারা লুচি আর তরকারি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু জানাবে। আর হচ্ছে ময়দা দিয়ে করছি, ময়দাটাই বেশি, আটাটা কম। ভালো হয়নি? কি বলে ভালো বলে হয়নি। মিষ্টিটা খাবা না দেখানোর জন্য, আর ওই যে আম ওগুলা খাবা, আম পিস পিস করবো না না। তো এদিকে বন্ধুরা আমাদের সকালের কিন্তু ব্রেকফাস্ট সবার কমপ্লিট করা হয়ে গেছে, এখন এদিকে দুপুরে রান্নার তোড়জোড় চলছে। ওইদিকে তো ডাল আর সবজিটা করা হয়ে গেছে, আর ভাজাগুলো ভাজা হয়ে গেছে, আমি এদিকে মাটনটা কষাচ্ছি, আর সাথে ইলিশ মাছটা ওইদিকে ভাজতে দিয়েছি। একবারে দুটোতে তাড়াতাড়ি করে করা হচ্ছে, যেহেতু রান্নাবাড়ি তাড়াতাড়ি করে দেওয়া হবে, আবার এইখান থেকে রান্নাগুলো আবার আমাদের ওই দিদার বাড়িতে যাওয়া হবে, সেখানে মা বাবারাও সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। তো এদিকে ওই জন্য তাড়াতাড়ি রান্নাগুলো একসাথে করছি। আর এদিকে কিন্তু অলমোস্ট আমার ইলিশ মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আজকে ইলিশ মাছটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করেছি, দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে আমার মাটনটা কষানো হয়ে গেছে, এখন এটা প্রেসারে দেওয়া হবে। আর ইলিশ মাছটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক আমাদের বাড়ির জামাইয়ের থালিটা কেমন হয়েছে। এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এটা ইলিশ মাছের সর্ষে পোস্ত, এটা খাসি মাংস, এটা চাটনি, এটা দই, এটা হলো সন্দেশ, আর এটা হলো এটা কি ক্ষীর পাতুরি এটা, আর এই হলো জামাই। ঠিক আছে বন্ধুরা, আমাদের তো রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর ভাজার মধ্যে কিন্তু পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা করা হয়েছে, আর সাথে খাসির তেলে চর্বির বড়া করা হয়েছিল। তো এদিকে ও সমস্ত খাবার টাবার দিয়ে চলে এসেছে, এখন বাড়িতে খেতে বসা হচ্ছে, আর সাথে আমরাও সবাই একসাথে খেয়ে নেব। কি গরম, বৃষ্টি নামবে নামে করে বৃষ্টি নামবে না, খুব কালো করে আসে। এখন হচ্ছে মটন রান্না, দুপুরেও হয়েছে, আবার আচ্ছা ওই হচ্ছে দুপুরে তো রান্না আমারই হয়ে গেছে, আর মুখের অবস্থা তো ভীষণ খারাপ। যাই হোক, এখানে রান্না হচ্ছে, যে লবণ দেওয়া হচ্ছে। হঠাৎ হচ্ছে প্রথমে বললো যে খাওয়া দাওয়া করবে, হ্যাঁ প্রথমে বললো দোকান থেকে আর দিও না পরে দিও, পরে দেখে দিও, এখন আর দিও না বেশি লবণ কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু যাবে। ওই আমাকে হেল্প করছে,
সমস্তটা মানে গোটা মশলার হবে। তাও আমি পেঁয়াজ রসুনটা একটু ক্রাশ করে নিয়েছি। আর হলো এখন এই যে হলুদ দেওয়া হচ্ছে। এখন রাত্রি বাজে হলো কটা, 9টা বাজতে চললো না? 9টা বাজতে চললো। তো এখন মনে হয়েছে যে রাত্রিবেলায় আসলে ওর দোকানে কাজ হচ্ছে, তো মানে কালকে একটা বড় ঢালাই হবে। হ্যাঁ, শসার তেল। তো সেই জন্য হাতে দিলে বুঝতে পারলাম আর লাগবে না। আচ্ছা, দাম 500 তো লাগে। ব্যাস পয়সা দিও না, কত তেল দিয়ে দিল, প্রচুর তেল দিয়ে দিল। তুমি তো বেশি তেল দিয়ে দিলা। বাবা, চোখা মুখে রান্না হচ্ছে এখানে। হ্যাঁ, জিরা একটু ছিটিয়ে দাও। সবই রান্নাবাড়ি সব জানে অবশ্য। বললো যে একটু করে দিতে, মানে ওই করে দিচ্ছে, আমি একটু হেল্প, মানে দুজন মিলে আর কি করছি আর কি রান্নাটা। তো এদিকে এখন মাংস হয়ে গেছে, এখানে টক দই টই। আর হিং টিং দিও না, কি যে দিচ্ছে বাবা, এগুলো কি রান্না হবে আমি বুঝতে পারছি না। হয়েছে আরে আমরা পেশায় করছি তো, কি যে হবে বাবা, এই অনেক কিছু জিনিস দেয়। তো এদিকে রান্না হচ্ছে, তো সাথে থেকো। এখন মাখানো টাখানো হচ্ছে, তো আসছে কিছুক্ষণ পরেই। তো এদিকে তোমাদেরকে যে বললাম দুপুরে তো আমাদের রান্নাবাড়ি করা হয়ে গেছে। আর তাছাড়া এদিকে এখন আবার নতুন করে কেন রান্না হচ্ছে, আসলে ওর দোকানে কাজ হচ্ছে। তো পরের দিন সকালে ঢালাই আছে, তো এদিকে রাতের বেলা রাত জেগে সবাই মাল মারছে, তো তারা আর কি খাওয়া দাওয়া করবে রাতে। তো সেই জন্য ভাত আর মাংস হবে, তো সেটার জন্য এখন এইসব কাটাকুটি চলছে আর কি। তো সাথে থেকেও এদিকে দেখো আলু কেটে নেওয়া হয়েছে, আর সাথে রসুন আর টমেটো কেটে নিয়েছি, আর সাথে সব কিছু মেখে দিয়ে একবারে নেড়ে প্রেসারে একবারে উঠিয়ে দেওয়া হবে। টক করে ফুটছে, এদিকে চাল দিয়ে ফুটছে, ভাত হচ্ছে। তো বন্ধুরা রান্নাবাড়ি করে না আর পরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো একবারে রান্নাবাড়ি করে সমস্তটা প্যাকেট করে আমি ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম, ও নিয়ে চলে গেছিলো। আর ওর সাথে আমিও গেছিলাম, গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছি। তো তারপরে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো যদি লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব শিগগিরই আসছি নতুন একটি ভিডিওর সাথে।